সাংবাদিক ভাইদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা যদি এক জায়গায় একদিকে একটু আপনারা থাকেন আমাদের সঙ্গে হয়। জেলা এবং নগরের সিনিয়র নেতৃত্ব ব্যবস্থা আকর্ষণ করছি। আপনারা আপনাদের এই যে হাউস, আমি সবসময় সিলেটে আসার পর দেখি যে আপনাদের এই হাউস গুলো অনিয়ন্ত্রিত থাকে। রাজনীতির কিন্তু ৫ই আগস্টের পরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কিন্তু রাজনীতি কিন্তু মেরুকরণ নতুন মেরুকরণের পথে কিন্তু, এবং বাংলাদেশে ইতিপূর্বে যেটা কখনোই হয় নাই। গতকালকে আপনি দেখেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার মিটিং হচ্ছে, একটি মিটিং হচ্ছে, এটাও বাংলাদেশে প্রথম। আপনারা এখানে প্রত্যেকে ব্যক্তিগত মোবাইলটা পকেটে রাখবেন প্লিজ। এই যে প্লিজ একটু সিনিয়র নেতৃত্ব আপনাদের ভলান্টিয়ারদের বলে রেখে যারা ওই যে পার্সোনাল ফোন ব্যবহার করতেছে প্রত্যেকটা ফোন সিজ করতে বলেন। প্রত্যেকটা এই যে প্রোগ্রাম কিন্তু শুরু করা যাবে না। এই যে এটা কিন্তু একটি এটা গুরুত্বপূর্ণ সবাইকে গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন না। প্রত্যেকবার আমি সিলেটে সেই কথা বলি যে আপনারা পরবর্তী সময় কিন্তু চুপচাপ বসে প্রথম যে বিস্তৃত থাকে এটা কিন্তু আপনাদের বসার জায়গা নেই ভাই। আপনাদের এটা দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়াইল কেন ভাই? না ও খেয়ে দিকে আমার তার করিস না, আমি দাঁড়াইল কেন ভাই? প্লিজ আপনারা আপনাদের এখানে কোন ব্যক্তিগত ফোন আপনারা ব্যবহার করবেন এই মিটিং চলাকালীন। আপনাদের জেলা এবং মহানগরের যে নির্বাচিত যে ফটোগ্রাফার সেই ছবিত ব্যক্তি ভাই আপনি বসেন তো, ফোনটা রাখেন তো। যার ফোন অ্যাটেন্ড করতে হবে সে বাইরে চলে যাবেন, অনেক প্রয়োজন থাকলে বাইরে যাবেন। এই মিটিং চলাকালীন এখানে আমরা নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আপনারা যদি আমাদেরকে মনোযোগ দিয়ে না শুনেন আমি ৫ মিনিটের মধ্যে এই অনুষ্ঠান শেষ করে চলে যাবো। কারণ আপনারা যদি আপনাদের কাছে যদি গুরুত্ব না থাকে এই প্রোগ্রাম করা তাহলে লাভ কি? আমি আশা করি আপনারা চুপচাপ সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে অনুষ্ঠান আমরা শেষ করবো। ধন্যবাদ সকলকে। প্লিজ সংযুক্ত আকারে মিস্টার মকসুদ আপনি শুরু করুন। বৈঠক হয়ে গেছে। এরপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর সুয়েদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যে বক্তব্য দেবেন দয়া করে শুধু 2024 সালের আপনি এখানে সময় জিয়া রহমান সাহেব কিন্তু এভাবে দল থেকে স্ট্রাকচার দিয়ে গিয়েছিলেন, যদিও আমরা অনেকে মানতে পারি না, মানতে পারছি না, অনেকে করছেন না। শুধু সভাপতি এবং প্রধানমন্ত্রী উল্লেখ করবেন, নাম বলার দরকার নাই, কারো নাম বলবেন না।
তানিম ভাই যদি কেউ নাম বলেন, হ্যাঁ যদি কেউ নাম বলেন সে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে। তাই শুনি শুধু বলবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি সকলকে সালাম দিয়ে আপনি অনুষ্ঠান শুরু করবেন। নাম বলবেন না, নাম বলে সময় নষ্ট করবেন না। হুমায়ুন দেবী হুমায়ুন আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে কোথায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনাইম মুন্না ভাই, প্লিজ নাম বলতে মানা করছে। আপনি যদি আমার কথা না শুনেন আপনার পরেই নাম বলবেন। আজকে যারা আমাদের সিলেট এবং মহানগর যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের বরাবরই সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন। আমাদের 2024 সালে যখন অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে আমাদের অনেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক তথা বাংলাদেশের আপামর জনসাধারণের একটি গোষ্ঠী গুলিবিদ্ধ হয়েছিলেন। আজকে সেই অনুষ্ঠানকে আমাদের দলের প্রাথমিক চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের নির্দেশে আমাদের যুবদলের সভাপতি আব্দুল মুনাইম ভাই আমাদের সিলেটে অবস্থিত হয়েছেন। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা এই 2024 সালের 4 আগস্টে কোন অভ্যুত্থানে উপস্থিত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন, অনেকে লিস্টেড হন নাই। আমি আহ্বান জানাবো আমার সিলেট জেলা যুব দলের সম্মানিত সভাপতি এবং মহানগর যুব দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদককে যারা লিস্টেড হন নাই তাদেরকে লিস্টেড করার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আজকের এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর যুব দলের সিনিয়র সভাপতি জনাব তুফাকুল হোসেন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। 2024 গণ আন্দোলনের গুলিবিদ্ধ নেতাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি সহ আমার সামনে উপস্থিত সিলেট মহানগর এবং জেলা যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আপনাদের জানাই অগ্রিম অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, অগাস্ট আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে তাদের সম্মানিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় পরপর অনেক তাদের সম্মানিত করা হয়েছে। সিলেটে আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সিলেটে এসে তাদের সম্মানিত করছেন, তার জন্য আমি এই মহানগর যুব দলের পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেবকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, শহীদ রাজনীতিতে বিশ্বাসী এবং আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে এই দলের সুশৃঙ্খলভাবে আমরা দায়িত্ব পালন করি। আমি যুবদল কর্মী হিসাবে গর্ববোধ করি যে এই যুবদলের আমি একজন সামান্য কর্মী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকে বক্তৃতা দিতে পারছি। সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি বিশেষভাবে সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই এত ব্যস্ততামুক্ত সিলেটে এসে আমাদের সময় দেওয়ার জন্য। এবং ওনার কাছে আরেকটা অনুরোধ থাকবে আমার, যেহেতু এটা প্রাসঙ্গিক না, এটা করে আমি বলি, আমাদের সিলেট যুবদলের সাংগঠনিক কার্যক্রমগুলা জোরদার হওয়ার জন্য আপনার নির্দেশনা আমাদের অনেক প্রয়োজন। আমি আপনার কাছে সেই অনুরোধ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এরপরে আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের কাছ থেকে আমরা 2-3 জনের কাছ থেকে একটু শুনতে যাবো সেদিন কি করেছিল, কিভাবে সে গুলি খেয়েছিল, ফেসিবাদ শেখ হাসিনাকে তারা যে গুলি খেয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, খুব সংক্ষেপে তাদের কাছ থেকে আমরা একটু
শুধু প্রধান সভাপতি এবং প্রধান নাম বলা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গুলিবিদ্ধ নেতৃবৃন্দকে উপস্থিত করে তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য সিলেট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সভাপতি উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত আসলে আনন্দিত। আমরা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো সিলেট জেলা এবং মহানগর যুবদলকে আজকের এই আয়োজনটা করে আমাদেরকে দুই একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে বিগত 24 আন্দোলনে গণঅভ্যুত্থানে ছাত্র এবং জনতার আন্দোলনে প্রথমে 18 জুলাই শুক্রবার ছিল। আমরা বন্দরবাজারে উপস্থিত হয়ে পুলিশের সম্মুখীন হয় ছাত্রদের সাথে নিয়ে। এরপরে পর্যায়ক্রমে আমাদের সিলেট শহরের সর্বোচ্চ নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই আন্দোলনে শরীক হই। আমার পুরো শরীরে প্রায় 56টা বুলেট আছে লেগেছে। আমি প্রচুরভাবে আহত হই। আমার অনেক সহযোগিতারা আমাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। পরে উসমানী মেডিকেল তথা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা গ্রহণ করি। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগর যুবদলকে। আমি আমার শরীরে এখন অনেকগুলো গুলি ভিতরে এবং আমার কানের ভিতরে অনেকগুলো গুলি এখন বর্তমান রয়েছে। তাই আমি ধন্যবাদ জানাই সিলেট জেলা ও মহানগর যুবদলকে আমাদেরকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মেরাজ ভূঁইয়া পলাশকে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি যারা আন্দোলনের মুন্নাভাইয়ের সাথে মুন্নাভাইয়ের সাথে আমাদের বাকিটা ওনার ছেলে পরিচয় করে দিন। বক্তব্য রাখবে পলাশ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। 24 আন্দোলনের গণঅভ্যুত্থানে বিরোধিত সিলেট জেলা মহানগর যুবদলের কর্তৃক আয়োজিত আজকের শুভেচ্ছা প্রদানে উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সিলেট জেলা মহানগর যুবদলের সভাপতি নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা 24 আন্দোলনে 18 তারিখে যখন শুক্রবার ছিল, আমরা 4 পয়েন্টে যখন আমরা প্রোগ্রাম শুরু করি তখনই শেখ হাসিনা পুলিশ বাহিনী আমাদের উপরে গুলি চালায়। তখন আমরা আন্দোলন করতে গিয়ে অনেকেই গুলিবিদ্ধ হয়েছি। আমার শরীরে বুকে অনেক গুলি লেগেছে এবং অনেক নেতৃবৃন্দ আছে আমাদের যুবদলের এখানে উপস্থিত, তারাও আহত হয়েছে। শিপন ভাই আমাদের যুবদলের সহসাংগঠনিক সম্পাদক, উনিও গুলিবিদ্ধ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগর যুবদলকে আমাদেরকে দু একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একটা কথাই সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি অনেকেই কিন্তু আমাদের লিস্টে নাম উঠেছে। অনেক ভাই আছে যারা গুলিবিদ্ধ হয়েছে নাম উঠে নাই, তাদের নাম যেন এই লিস্টে দেওয়া হয় সেই আশা প্রত্যাশা করতে পারি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের এরপরে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের হাতে সবচেয়ে বেশি সিলেটের মধ্যে নির্যাতিত আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, যাকে হত্যা করার উদ্দেশ্যে গাড়ির নিচে চাপা দিয়ে
পুলিশ মেরে ফেলতে চেয়েছিল, ওকে খুন করার উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল। কিছু সাংবাদিক সামনে দেখার দরুন তাকে ছবি তোলার কারণে তাকে নিয়ে যেতে পারেনি। আমাদের বদরুল ইসলাম বক্তব্য রাখার জন্য বদরুল ইসলামকে বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ইয়াসুর সৈনিক প্রিয় ভাইরা, গতবারের সভাপতি লক্ষ্যে আমাদের আয়োজন সম্মানিত প্রধান অতিথি আমাদের অভিভাবক মুন্নারাই, আমি শুধু 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করব। আমার ঘটনাবলী, যখন ম্যাডাম অবরুদ্ধ, তখন চতুর্দিকে পুলিশ যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে, মোবাইল বন্ধ। তখন এই দলের টানে আমি বর্তমান আমাদের তৎকালীন ছাত্রদল সভাপতি সাইদ ভাই এবং আমার জীবন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন মকসুদ ভাই নেতৃত্বে আমি আমার সহযোগিতা রাজশাহী প্রচার সম্পাদক তুফায়ের রাজশাহী আমরা তেমনি পয়েন্টে ব্যারিকেড দিয়ে মিছিল করতে যাই। তখন 3টি বাহিনী আমাদেরকে, র্যাব, পুলিশ এবং এখানে উপস্থিত অনেক সিনিয়র সহসভাপতি এবং সহযোদ্ধা আছেন জেলেপি আমাকে তৎকালীন ব্যারিকেড দেওয়ার পর আমাকে প্রথম 2টি পা লাইসেন্সের পেটে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এর পরবর্তীতে দপ্তরের এক পর্যায়ে সেকেন্ড তৎকালীন আল্লামা থানার সেক্রেটারি থাকে ছিল যে সাইদুল মুক্তার মামলায় সাজা প্রাপ্ত, সে বলে তুই কার তাকে এখানে এসেছিস, খালেদা জিয়া তাকে আত্ম খালেদা দিয়ে কই খারাপ পাশে একটা গাড়িতে সে কুমিল্লা ছাত্রলীগের সেক্রেটারি ছিল। তখন আমি এক পর্যায়ে বলছি আমাকে মেরেছিল কিন্তু আমাদের দিকে গালি দেবে না। ধরতে ধরতে এক পর্যায়ে তার রিভলভারের গুলি আমার এখনো ডান পাশে গিয়ে ডান পাশে আমি গুলি নিয়ে এখনো আছে এবং এর পরবর্তীতে আমার 2টি পা ভেঙে দেয়। 2টি পায়ে ভেঙে দেওয়ার পর আমাকে তাকে পিকআপের ভিতরে তুলে পড়ে তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন নূরে আলম মিনা। এই সিলেট থেকে এই গুলিবিদ্ধ 2টি পা ভেঙে একবারে চোট মার করার পর আমাকে পিকআপে তুলে 6-7টি গাড়ি তোলার পর নূরে আলম মিনা বলে তুই কুমিল্লা যাবি না, আগের দিন বাস উঠে যাচ্ছে, ওকে পেট্রোল ঢেলে আগুন ফেলে দে। তৎক্ষণাৎ এখানে প্রভাব ফেলার আমাদের কবির ভাই এবং রেজারুবেল রাজশাহী রেজারুবেল ছবি তুলে তখন সে অনলাইন ছিল না, সে বলছে বদল কর্মী ছাত্রদল কর্মী বদরুল গুলিবিদ্ধ এবং অসুস্থ, সে বাজারের ব্যবসায়ী। তখন পুলিশ বলে স্যার লিখিত পেয়ে গেছে। তখন আমাকে রাস্তায় ফেলে দেওয়ার বলতে আবার তখন আর আমি কিছু বলতে পারি না। এরপরে আমাকে উসমানী মেডিকেল 4 দিন থাকার পর আমাকে জেলে যাওয়ার পর এখানে অনেক তথ্যভাজন তখন জেল করা ছিল বিএনপি নেতৃবৃন্দ সবাই আসছে কি আমি আন্তরিক করি দোকান পুলিশ সুপার সহ জেল সুপার কারাগারের যে সহ মাসুদ ভাই সহ আমাকে উসমানী মেডিকেল থেকে আমাকে ঢাকা কোন হাসপাতালে পাঠানো হয়। এরপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এরপর কেন আমার নেতা আমার বারবারের চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বক্তব্য দিয়েছেন এবং এই জাতীয় কাজ আমাকে প্রত্যেক বছর ঈদ উপহার দেন, আমার পরিবার কৃতজ্ঞ। কিন্তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, আমাদের দল ভদ্র নরমভাবে চলতে হবে, কেনাভিত্তিক রাজনীতি হবে না, চাঁদাবাজি বন্ধ করতে হবে। ধানের শীষ খালেদা জিয়া তারেক রহমান ব্যতীত যেখানে যে নেবে আমি বলবো কিন্তু সেই আর আমি এই 24 আন্দোলনে আমাকে পুলিশ এবং এই আওয়ামী লীগ হয়ে যায় হয়তো তাদের 18 যখন নির্বাচন করতে তখন আমি মাইকে অসুস্থ হয়ে উসমানী মেডিকেল 24-এর 4 তারিখ আমরা ব্যারিকেড একটু সময় না ব্যারিকেডে চিকিৎসা আমাদের পুলিশ করতে বাধ্য হয়। আমি তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের বিভাগ বিস্তারিত থেকে সহ নজিবুর রহমান নজিব ভাই সহ এখানে তামিম ভাই আছে অনেকে রাজশাহী এই সামাদ ভাই সহ রাজশাহী আমি অসুস্থ হয়ে পড়ি আমারও 10-12টা কোটিকে চিকিৎসা নিয়ে আমাদের উমেশ মেডিকেল কলেজে শিক্ষার্থী 3বারই আমি আহত হই। আমার ব্যাপারে এখনো রোড আছে, শরীরে এখনো গুটি আছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর এই দলকে কিভাবে আগামীতে ভদ্র সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে যাবে আমাদের বিভিন্ন প্রবণতা চলবে। সবাইকে এই আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমার নেতা মকসুদ আহমদ আমাকে সার্বক্ষণিক উৎসব নিয়েছেন, মুমিন ভাই তারেক ভাই সহ আমার পাশে ছিলেন এবং আমাকে সবাই
চোখে চোখে মায়া করেন এই আশাবাদ এবং তোমার প্রতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। দেখা হবে রাজপথে মরণের আগ পর্যন্ত তাদের শিষ্যের মিছিল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সহযোগিতা যিনি চুকে গুলি খেয়ে কিছু খাইয়েছেন আমাদের যুবদল নেতা আলাদা করতে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এদের তিনজন হয়েছে ভাই, আরে দুইজন যাই। আসসালামু আলাইকুম। এক দুই চার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে উপস্থিত সভা মঞ্চে কেন্দ্রীয় যুবদলের যুব সম্রাট আব্দুল মোমেন মুন্না ভাই, প্লিজ ভাই এমন কিসের যুব সংবাদ করেন, এগুলো বলেই তো নেতাদেরকে আপনারা খারাপ করেন। আমি তো যুবদল আপনার যুবনেতা বলতে পারেন, এই সমস্ত টাইটেল কিন্তু আমি পছন্দ করি না। নাম বলতে মানা করছি, আপনি নাম বললে আপনি বলবেন, আমার নাম বলবেন, তারপর দুজনের নাম বলবেন। প্লিজ আপনি বক্তব্য সভাপতি প্রধান অতিথি। ধন্যবাদ ভাই। এখানে বসা আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুনায় মুন্না ভাই, আমাদের মহানগরের নেতৃবৃন্দ এরপরে বক্তব্য যাও। নেতৃবৃন্দ এখানে উপস্থিত জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ, আসলে আমরা গুলি খাওয়ার পরে আমাদের একটা হলো আমি কানে কম শুনতেছি, সেকেন্ড একটা আমি কানে কম শুনতেছি, সেকেন্ডটা স্পিকারের পরে আমি দেখতে আসছি তাকে যে করতে ভাই এরপরে তো আপনি, মানে এখানে তো বক্তব্য শেষ, স্টেজ বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য জেলা ও মহানগর যুবদলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এখানে উপস্থিত জেলা মহানগর নেতৃবৃন্দ, আমার সহযোগিতা ভাইরা, আমি দু একটা কথা বলবো, এখানে আসলে কথা বলবো না, আমার সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমরা যখন দেখি 19 তারিখ 17 তারিখ 16 তারিখ থেকে শুরু হয়েছে যুদ্ধ, স্বৈরাচার বিরোধী স্বৈরাচার হটাও যুদ্ধ, আসলে কেউ বলা লাগে না, তখন আমরা সবাই এখানে যারা আছি সবাই নিজ দায়িত্বে নেমে পড়ি। অনেক নির্যাতিত হয়েছি এই 2টা মাস। প্রতিদিন আমার বাসায় র্যাব পুলিশ, আপনারা সবাই অবগত, আমরা 5টা বাড়ি রাজনীতি করি। সামনের গেট আমার গ্রিল ভেঙেছে, অনেকবার লাঠি দিয়েছে, আমার মার উপরে ওকে লাঠিটা করেছে। এসব অনেক কথা, বলার কিছু নাই। শুধু 3 তারিখ এবং 4 তারিখের কথা আমি বলি। 3 তারিখ যখন আমি সকালে 10টায় বের হই, তখন সিলেট শহীদ মিনারে ছাত্রদের একটা সমাবেশ ছিল, ওইটাকে কেন্দ্র করে পুলিশ আশপাশের আমার 16 নম্বর ওয়ার্ড সহ বেড়ে ফেলে। আমি 4-5 জন ছেলে পেলে নিয়ে সকালে বের হই এবং ন্যাশনাল পয়েন্টের আশপাশে আমি উপস্থিত থাকি এবং আমার ছেলে পেলেরা থাকে। আমরা সজাগ দৃষ্টি রাখি, ওনারা কোনো দিকে যে অগ্নিসংযোগ করে আমাদের উপরে যে দোষ না চাপায়। সারাদিন থাকি, বিকেল 5টার দিকের সময় চলে যাবো, আসরের নামাজ শেষ হয়। তখন দেখি 3 তারিখের কথা বলতেছি, পুলিশ ছাত্রদের ওদিকে গুলি করে চৌহাট্টা থেকে মানিককে দৌড়ে দিকে যাচ্ছে। ছাত্ররা যখন পাড়া পয়েন্ট পার হয়, তখন আমি হাসপাতাল থেকে আমি একা দৌড়ে আসি। একা পুলিশের সাথে যুদ্ধ করার জন্য কেউ না নামলে আমি এরাই যাবো। তখন আমার যে 5-6 জন ছেলে পেলে আছে, ওরা আমার পিছনে, আমার মহল্লার ওরা আমার পিছনে দৌড় দেয়। আমি রাত 10:30 পর্যন্ত পুলিশের সাথে খালি হাতে ফাইট করি, কারণ আমাদের দলে কোনো নির্দেশনা নাই ভাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই। খালি হাতে ইট এবং লাঠি সুতা দিয়ে আমার পাশে 9 তোমার চৌহাট্টা পর্যন্ত যারা ব্যবসায়ী ছিল, এক পর্যায়ে ওনারা সবাই নেমে আসেন। 3 তারিখের কথা বলতেছি, 10:30টার সময় পুলিশ আমাদের কাছ থেকে সিলেক্ট করে চলে যায়, তখন আমরা বাড়িতে ফিরে আসি। 4 তারিখ আমি সকাল 7:30 থেকে রাগে আমি শেয়ার বাইরে আসি। শুরু হয় যুদ্ধ, আপনারা জানেন, সকালের দিকে আমি এবং আমাদের আরেক সহকর্মী সহযোগিতা ছিল, জন্মহল পয়েন্ট থেকে আমরা বাড়ি করে আমরা উপসর যাই। উপসর আমি আপনার এই যে উপসর যে পয়েন্ট আছে, পয়েন্টটা আমি শুরু করি, পরে আবার উপসর হয়, বিরাবাজার হয়, শিবগঞ্জ হয়, আবার তোমার হয়
না খেলে চলে আসি। আবার আমাকে ডাকা হয়, আমাদের কিছু ভাইরা বলতেছে যে রায়পুরে অনেক সমস্যা হচ্ছে আসেন, এখানে আমরা 4-5 জন নিয়ে আসি। আমি প্রায় 27 জনের মতো গুলিবিদ্ধ মানুষকে কিছু ওইখানে পাইনিয়ার হসপিটালে জুড়ে ঢুকাই, আর কিছু নিয়ে আসি উমেন্স মেডিকেলে। যাই হোক, যখন আসরের নামাজ শেষ হচ্ছে 4 তারিখে, তখন ওনারা সিলেট কোর্ট পয়েন্টে জেলা মহানগর আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা ওপেন অস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের বিদেশি বন্দুক নিয়ে ওরা সময় আমার উপরে আতঙ্কিত হামলা চালায়। আমি একাই লড়ি এবং আমার সাথে আমার এলাকাবাসীর মামলা সহ কিছু মহানগরের নেতৃত্ব করে খবর শুনে দেখে গেছিলেন। একা আমি যুদ্ধ করি, অনেক সময় তাদের সাথে মাইক করতে করতে আমার মহল্লার থেকে যখন ঢুকে আমি মসজিদে মাইক দিয়ে এলান করি যে যেখানে আছেন বাইরে আসেন, এলাকার ভিতরে সন্ত্রাসীরা এরকম করতেছে। আমার এলাকার লোক আমার একটা মিটিংয়ের সাথে সাথে খুবই যুবক বয়সে এসে নেমে আসেন এবং কিছু মহিলা যারা প্রতিজ্ঞা করতে পারে নাই উল্টা পরে ওনারাও বাইরে হচ্ছেন। আসলে এসব স্মৃতির কথা যে সময় মনে হয় অজলে চুক্তি পানি পড়ে। সবচেয়ে বড় যে কথা আমি এখন বলতে চাই, যা হওয়ার তো হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন করে করেছি, স্বৈরাচার মুক্ত করে দিচ্ছি। মা খালেদা তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন, দেশের বাড়িতে এসে পাওয়া রাখবেন। এখন আমাদের যে কথাটা হলো যে আসলে আমরা তো ফুটবলের ভিতর আমার ফ্যামিলি কোনোদিন আমরা কোনো বাইরে রাজনীতি করে নাই। আপনাদের ফুটবলের কথা বলি, এইখানে যদি ম্যারাডোনা আসে ফুটসাট করে আপনারা ওনাকে ম্যারাডোনা বলবেন। আমরা জাতীয়তাবাদী থাকতে বলে ম্যারাডোনা, আমাদের ফুটপদবি লাগে না। আমরা ফুটপতি যারা 17 বছর 30 বছর 40 বছর রাজনীতি করছি, আজকে করছি। এইখানে আমার মহানগর এবং জেলা যুবদলের নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের ছোট করার জন্য না, আপনাদের সামনে বলতেছি, আমি মারে খাওয়ার 1.5 মাস করে যুবদলের কমিটিতে আসে, আমি মহানগরের কমিটি বাজার কমিটিতে আসতে পারি না। এইটাই হচ্ছে বড় পরিতাপের বিষয় যে আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সিলেট মহানগর যুবদলের সহসভাপতি জনাব মহিনুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দের গুলিবিদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা উপহার প্রদান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা মহানগর যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা সহকর্মী ভাইয়া, বক্তব্যের পরবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়া, প্রিয় প্রধান অতিথি, আজকে শুধু অনেকেই স্মৃতিচারণ করছে, আমি শুধু একটি স্মৃতিচারণ করতে চাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিটি প্রোগ্রামে ছিল অত্যন্ত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই হিসাবে আমি একটি স্মৃতিচারণ করি। বিগত 2024 সালের 19 জুলাই কোর্ট পয়েন্টে জুমার নামাজের পরে আমাদের উপর আওয়ামী পুলিশ বাহিনী, র্যাব, সোয়ান সহ অপরিচিত আমাদের উপর হামলা করে। সেই হামলায় আমাদের সিলেটের একজন সাংবাদিক কিছু সাংবাদিক নিহত হয়। আমি আমার সহযোদ্ধা বন্ধু আমি নিজেও স্পিকারবৃত্ত হই, আমার বিরুদ্ধে এবং আমার মাথায় স্পিকারবৃত্ত হই। আমি সাথে সাথে আমরা পার্শ্ববর্তী হসপিটালে গিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে আমরা নিরাপত্তায় চলে যাই। প্রিয় উপস্থিতি, আজকের প্রধান অতিথিকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি নিজের প্রয়োজনে জীবন দিতে হয়, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা মৃত্যু সংগ্রাম করে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।
জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক, আগামী কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথি অনুমতিক্রমে আজকের সভার সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিগত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখার যে সকল নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে তাদের সম্মানে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রধানের আজকের প্রধান অতিথি যার নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত জুলাই আগস্ট আন্দোলন সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আমাদের যুবদলের অভিভাবক সত্যবাদী নেতা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন। আজকে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শাহরিয়ার কৌতুক তারেক, উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ শিবরাজ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ফজল হোসেন গ্রাম সহ সিলেট জেলা মহানগর যুবদলের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ওয়ার্ড থেকে আগত শহীদ জিয়ার আদর্শের শহীদ ভাইয়েরা, বক্তব্য শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। আমার বক্তব্যকে আমি আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আব্দুল মুনাইম মুন্না ভাইকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। শুধু একটি কথাই বলবো, বিগত আন্দোলনে আমরা যারা হামলা মামলার শিকার হয়েছিলাম এবং বিভিন্ন ভাবে আওয়ামী ফ্যাসিস্ট এবং পুলিশের নির্যাতনে কারাবরণ করেছিলাম, এই কারাবরণ করেছিলাম আমরা আগামী নির্বাচন অনুষ্ঠানের আগে আমাদেরকে কারাগারে রেখে ফ্যাসিস্ট সরকার আগামী নির্বাচন করেছিল। তারপর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। আমাদের আজকের প্রধান অতিথি আব্দুল মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মহিনের নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা জানেন, প্রতিদিন রাত্রে আমরা সাংগঠনিক ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আজকে প্রধান অতিথি নির্দেশনা দিয়েছি। আপনারা প্রতিটি আন্দোলনে, প্রতিটি ভিড় ছাত্রদের সাথে, যুবকদের সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। অনেকে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করেছে। আব্দুল মুনাইম মুন্না, নুরুল ইসলাম করেছিলেন এবং আমাদের এতটি ছেলে গুলিবিদ্ধ হলো, এতটা চাকরিরা আহত হলো, অনেকে নিহত হলো। কিসের জন্য? আজকে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আন্দোলনের স্বীকার করে বা তৎমজুবায় তাদেরকে আমরা শিক্ষা দেয়। এই আব্দুল মুনাইম মুন্না এবং নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল বলে আপনারা সেই আন্দোলনে গিয়েছিলেন। আমাদের এই প্লেয়ারের আন্দোলনের সময় আমরা কোন সমন্বয়কারী খুঁজে পাই নাই। আমাদের ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিন্তু সেখানে মাঝে ছিল। আপনারা কি ছিলেন না? প্রতিটি আন্দোলন সঙ্গে আমরা ছিলাম। আজকে এলাকায় গুলিবিদ্ধ হয়েছে প্রায় 70 নেতা কর্মী। আমরা তখন ঢাকায় যে 70 জনের নাম দিয়েছিলাম
করেছিলাম তখন নেটওয়ার্ক বন্ধ ছিল, আমরা সকলে বলতে পারি নাই। আজকে সেই 70 জনকে আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমরা জানি আর অনেকে দুর্নীতি হয়েছে পর্যায়ক্রমে আমাদের প্রধানমন্ত্রী কংগ্রেসের আমাদের ছেলেরা আন্দোলন সংগ্রামের কর্মীরা কিভাবে আছে, কোথায় আছে এবং কেমন আছে। আমরা তাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের এখানে সমবেত করেছি, আপনাদের সুখ-দুঃখের কথা আমি শুনেছেন। আমি আশা রাখি এবং বিশ্বাস করি আগামী দিনে আমাদের সিলেটের জেলা কর্তৃক যে সকল পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করে আহত হয়েছে, বন্ধুত্বকরণ করেছে, প্রত্যেককে দেশ নায়ক পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত করা হবে। এবং যে সকল নেতৃবৃন্দের নাম আমরা এখনো পাই নাই, আজকে পেয়েছি, গত কয়েকদিন আগে পেয়েছি, প্রত্যেককে আমরা ছাড়বো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত করার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার প্রধানমন্ত্রী আপনাদের সম্মুখে বিস্তারিত বক্তব্য রাখবে, সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের পালা। বক্তব্য রাখবেন আজকের এই শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের বর্তমানে সাবেক ছাত্রনেতা জুলাই গণঅভ্যুত্থানের যুবদলের গুলিবিদ্ধ নেতৃবৃন্দের কাছে উপহার নিয়ে আসার প্রধান অতিথি, যিনি তারেক রহমানের বার্তা নিয়ে আমাদের সিলেটের মাঝে এসেছেন, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব মুনায়েম আব্দুল মুনায়েম মোহাম্মদের বক্তব্য রাখবেন। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ভালো আছেন? আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, খবর। এখানে কি চেয়ার নাই বসার? যে যারা উপরে বসে আছে চেয়ার নাই, নিচে ওখানে চেয়ার নাই। আজকের এই অনুষ্ঠান 24শে জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছিলেন, আমাদের যুবদলের যে সমস্ত নেতা কর্মী, তাদের সাথে মূলত সৌজন্য সাক্ষাতের এই প্রোগ্রামটি আমি ওদেরকে করার জন্য বললাম। মুমিন, মকসুদ, তারেক এবং সম্মানিত এই চারজনকে বললাম যে একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এখানে আমরা করতে পারি কিনা, এবং এর মাধ্যমে যেহেতু আমি যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তাদের সাথে কাজ করেছি এবং সিলেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা আন্দোলন করেছিলেন, বিশেষ করে 4 আগস্ট জিন্দা বাজারে যে সংঘর্ষ হয়েছিল, আমি এটা লাইভ ভিডিও পেয়েছিলাম, দেখেছিলাম। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা সিলেট জেলা এবং মহানগরী, তাদেরকে কিন্তু আমি ওই সময় সংঘর্ষকালীন সময় দেখতে পেয়েছিলাম। আপনারা প্রত্যেকে জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আন্দোলনের রাস্তায় ছিলেন, এবং মহান আল্লাহর রহমতে কিন্তু আমরা এই হাসিনা সরকারের পতন, মহান আল্লাহ
আমাদেরকে মহান আল্লাহ রহমত ছিল, এই ফ্যাসিস্টের পতন হয়েছে। সর্বোপরি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17.5 বছর 7 মাস, এখন আরো বেশি হয়েছে, তৎকালীন সময়ের হিসাবটা আমি দিচ্ছি, ওই সময়ের কালটা আমি বলছি যে 17 বছর 7 মাস উনি নির্বাচিত জীবনযাপন করছিলেন ওই সময়টায়। এখন এটার সাথে আরো 10 মাস যুক্ত হবে, 18 বছরের উপর চলে গিয়েছে। প্রায় 18.5 বছরের কাছাকাছি উনি আজকে নির্বাচিত জীবন যাপন করছেন। এই নির্বাচিত জীবন থেকেই উনি কিন্তু বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ভার্চুয়ালি ডিজিটাল পদ্ধতিতে উনি আমাদের সাথে কথা বলতেন, জুম মিটিং করতেন, জুমের মাধ্যমে মিটিং করতেন কিংবা স্কাইপের মাধ্যমে মিটিং করতেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিতেন। উনি এভাবেই কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশকে উনি সংগঠিত করে সুসংগঠিত করেই কিন্তু উনি বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজকে অনেকে অনেক কথাই বলছে, আমরা এটা এই বিতর্কে যেতে চাই না, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট সঞ্চালক বৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, সাহসী একজন রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা ছিলেন, যিনি তৎকালীন নেতৃবৃন্দ যারা স্বাধীনতা আজকে যে সমস্ত আমাদের ছাত্র নেতৃত্ব এই জুলাইয়ের আন্দোলনকে তারা একক তাদের কৃতিত্ব দাবি করে তারা দীর্ঘদিন বাধানুবাদ করেছে। আপনি কি কখনো দেখেছেন আমাদের প্রিয় নেতা এটার কোনো উত্তর দিয়েছেন? এটা তো প্রয়োজন নাই, কারণ মানুষ কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের যে ক্রেডিট আওয়ামী লীগ একক ভাবে নিতে চেয়েছিল সেটাও কিন্তু পছন্দ করে নাই, সেই জন্য এটাও কিন্তু কেউ পছন্দ করে নাই। আপনারা খুব এই গত কালকেই দেখেছেন যে শীর্ষ যে মিটিংটি হচ্ছে লন্ডনে, সেখানে কে কার সাথে বসেছে, এটাই তো মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আর বাহাস করে আমরা আমাদের শক্তি ক্ষয় করতে চাই না। আমাদের প্রিয় নেতা কোনদিনই কিন্তু তার উপর যে অত্যাচার হয়েছে, পরিবারের উপর নির্যাতন হয়েছে, উনি কোনদিনই কিন্তু এটা পাবলিকলি বলেন নাই। উনি ওনার মধ্যে ধারণ করেই কিন্তু বুকে কষ্ট চাপা দিয়েই কিন্তু উনি আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনের রাজপথে উনি হেঁটেছেন। কিন্তু আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণটা দিলাম আরেকটি কারণে। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনার কারণ নাম বলবেন না, কিন্তু আমাদের প্রিয় সভাপতি যেহেতু নামগুলো বলেছেন, আমি মাঝখানে তার সম্মান রক্ষাতে এটা থামাইনি, কিন্তু এটা আমি পছন্দ করি নাই, কারণ আমি কিন্তু কারো নাম বলি নাই। এই নামের প্রক্রিয়ায় কিন্তু এই মিটিংটা কিন্তু অনেক বড় হয়ে যেত, হয় নাই। কিন্তু আমরা মিটিং শুরু করেছি 50 মিনিট, এখন অতিক্রান্ত হচ্ছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু এখন থেকে আপনারা এটা মানবেন। এই যে দেখেন, এখন দেখেন তো আপনি, এই যে আপনাদের যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ তারা কত মনোযোগের সাথে বক্তব্য শুনছে। আমি প্রত্যেককেই আমি আপনাদেরকে যে অনুরোধ করেছিলাম সেটা রাখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এভাবে যদি আপনারা রাজনীতিটা করেন তাহলে কিন্তু আপনারা আগামীতে ভালো করবেন। দেখেন, রাজনীতির পরিবর্তনের পর কিন্তু পরিস্থিতি কোথায় কিভাবে যাচ্ছে। আপনি চেয়ারম্যান মহোদয়কে দেখেন, উনি কি পরিচালিত বক্তব্য দিচ্ছেন, উনি মানুষকে কাছে টেনে নেওয়ার কথা বলছেন। আমাদেরকে অনেকগুলো প্রোগ্রাম করিয়েছেন জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আপনারা দেখেছেন না, সাম্য এবং মানবিক সমাজ নির্মাণের জন্য আমরা সভা করে গিয়েছি। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে, রাজনীতি জনগণের জন্য। আমাদের নেতা মদত শোভাযাত্রা কিন্তু নিষেধ করেছেন, আমরা কিন্তু এটা পালন করেছি। অত নির্বাচনকালীন সময়ে দূর দূরান্তে আপনারা কর্মসূচি করতে যাবেন, সেই সময় কি সিদ্ধান্ত দেবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনারা মানার চেষ্টা করবেন। হাট বাজারে আড্ডা দিয়ে মানুষের বিরক্তি যাতে আমরা না করি সেটাও কিন্তু আমরা আপনাদেরকে
নির্দেশনা দিই। আমি কিন্তু অত্যন্ত নিবিড় ভাবে মনোযোগ সহকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি সিদ্ধান্তকে পর্যবেক্ষণ করি এবং মেনে চলার জন্য শতভাগ চেষ্টা করি। তো আমি মানলে আপনারা মানবেন না? দেখেন প্লিজ মঞ্চে একটু আপনারা যদি কথা না বলেন তাহলে আমার এই বক্তব্য দিতে সুবিধা হবে। দ্রুততম সময়ে এই বক্তব্য শেষ করবো, কারণ অনেক অনেক দূরে যাবেন, কিন্তু অনেক দূরের উপজেলা থেকে এখানে এসেছেন না, কেউ তো এসেছেন, তাদের সুবিধার্থে আমরা দ্রুত শেষ করব। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেখেন উনি কিন্তু বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশের রাজনীতি এখন করছেন। এখন বাংলাদেশের রাজনীতি কিন্তু উনি বুঝে শুনে করছেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশে আমরা অনেক প্রশংসিত একটি দল, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কোনোদিনও ওনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনোদিনও কোনো অশালীন কথা বলেন নাই। আমার এই 39 বছরের রাজনৈতিক জীবনে আমি তো প্রথম দিকে ওনাকে অনেক কাছ থেকে দেখতে পেয়েছি এসব বিরুদ্ধে আন্দোলনের সময়। উনি ওনার মুখ থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটি কটু কথা শুনেছে, কেউ শুনে নেই। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিন্তু উনি সর্বোচ্চ সম্মানের জায়গায় অবস্থান করছেন। মহান আল্লাহর তরফ থেকেই উনি এই সম্মানটা পেয়েছেন এবং জনগণ ওনাকে ওই জায়গাটির মধ্যেই কিন্তু রেখেছেন, সম্মানের সর্বোচ্চ জায়গায়। এটাকে আমরা ধারণ করে কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা চলতে পারবো না? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বলছি, দেখেন আমাদেরকে যখন কেউ ইন্টারভিউ নেয়, শুধু আমাদের দলের দু একটি নেতা কর্মী কি করলো সেই ব্যাপারে নেগেটিভ কোশ্চেন গুলোই করে। দেখেন পজিটিভ জিনিসগুলো আপনাদেরকে আমরা জানাই, আপনারা আপনাদের মাধ্যমে আপনার দেশবাসীকে জানাবেন, এটা আমরা আশা করছি। আমি সিলেট আসার পরেই একটি ঘটনা, পূর্বের একটি ঘটনা, আমরা সমাবেশের ব্যস্ততার কারণে সেটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি নাই, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছিলাম আমরা যে আপনারা আপনাদের যথাযথ আইনি ব্যবস্থা আপনারা নেবেন, আমরা আশা করি। আজকে ওসমানীনগরে একটি ঘটনায় কিন্তু আমরা তাৎক্ষণিক তদন্ত করে ওসমানীনগরের এই ঘটনায় আপনার নামটা কি আহবাবুল, সেটার নামগুলো একটু জটিল হয়, কোনো কোনো সময় আমরা উচ্চারণ করতে পারি। যেমন ঢাকাতে আমরা যা নাম দেখেছি জোনায়ের, সিলেটে দেখি জুনের, আমরা ঢাকাতে সোহেল, সিলেটে দেখি এটা সুহেল। তো এই আহবাবুল এই নামটা আমি প্রথম শুনলাম, আহবাব শুনেছি। তো যাই হোক, আহবাবুলকে আমরা ইতিমধ্যে বহিষ্কার করেছি একটি ঘটনায়, একটি বিশ্রী ঘটনায়, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করেছি আমাদের এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এসপি মহোদয়কে ফোন করেছিলাম, উনি ব্যস্ততার কারণে হয়তো ফোনটি ধরতে পারেন নাই। আমি ওনার সাথে রাত্রে কথা বলবো, ইনশাল্লাহ আশা প্রকাশ করছি। এই যে জুলাই আগস্টের কথা বলছেন, এখানে একজন ভাই চোখে গুলিবিদ্ধ, কানে কম শুনছেন, আমরা প্রত্যেকের প্রতি সহমর্মিতা জানাই এইভাবেই জানাই এবং দায়িত্বের জায়গা থেকে আপনাদের কাছে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছে। দেখেন আপনারা অনেক কথা বলছেন যে আমি রাজপথ থেকেই বেড়ে উঠেছি। আপনাদেরকে আমি একটি প্রোগ্রামের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখবেন। দেখেন, হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা কিন্তু প্রত্যেকে মাঠে ছিলেন বিধায় কিন্তু এই আন্দোলন সফল হয়েছে এবং আপনাদের এই আন্দোলনের সফলতাকে আমরা সবসময় কিন্তু ধারণ করি। এটা আমাদের মন মানসিকতায় সবসময় কিন্তু থাকবে, কারণ প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু প্রত্যেকটি ঈদে বা বিভিন্ন সময় আমাদের আজানের জন্য কি বন্ধ রাখবো না একজন আজানের উত্তর দিবেন? একজন আজানের উত্তর দিলে সম্মিলিত সবার পক্ষ থেকেই কিন্তু আমি কথা বলতে পারবো, যেহেতু আমরা একটা অডিটোরিয়ামের মধ্যে আছি। হ্যাঁ, তো উনি কিন্তু সবসময় কিন্তু আপনাদের খোঁজ রাখছেন। আমরা বিএনপি পরিবারের মতো একটি সংগঠন করেছেন, নির্যাতিত পরিবারের পাশে
তাৎক্ষণিক খবর পেলে উনি পাঠাচ্ছেন। উনি বাংলাদেশের কোন ছেলে কোন কৃতিত্বপূর্ণ কোন মানুষ কোন কৃতিত্বের স্বাক্ষর রাখলে ওখানে পাঠাচ্ছেন। যেমন জুলাসকে দেখেছেন মানিকগঞ্জে হেলিকপ্টার উদ্ভাবন করেছিল, তাকে সম্মান জানিয়ে কিন্তু আমাদের বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তাকে সহযোগিতা করে এসেছে। কুয়েত বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছিল, ভর্তির সুযোগ পেয়েছে, কিন্তু আর্থিক সমস্যায় তারা ভর্তি হতে পারছিল না, দুই ভাই। ওখানে উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মাগুরাতে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন, সম্পূর্ণ ওই পরিবারের সম্পূর্ণ চিকিৎসা এবং তাদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছিলেন জনাব তারেক রহমান। ইতিমধ্যে খুব দ্রুততম সময় ওই 1 মাসের মধ্যে মামলার রায় হয়েছে। আমার জানার মতো উনি সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উনি কথা বলেছিলেন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য। উনি প্রতিনিয়ত কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু যে কোনো ঘটনায় দাঁড়াচ্ছেন। এর মধ্যে খুব শুধু গোলাপগঞ্জে আমাদের যুবদলের একজন নেতা পুলিশের গাড়ি চাপায় নিহত হয়েছিলেন আন্দোলনের হরতালের দিন। আমি কিন্তু ওখানে জেলা এবং মহানগর নেতৃবৃন্দকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আওয়ামী লীগের সময় গিয়েছিলাম না পরে ওটা এই ঘটনাটা আওয়ামী লীগের সময় কিন্তু আমি গিয়েছিলাম। আমি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আমার শেষ সময়ের দিকে আমি গোলাপগঞ্জে রাত প্রায় 10টার সময় গিয়েছিলাম, ওই পরিবারের সাথে দেখা করেছি, তাদের ওখানে গিয়েছিলাম, ওই যুবদলের নেতার কাপড় খেয়াল করেছিলাম। আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছি। এই ঈদের সময় আমরা একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, নামটা আমি ভুলে গিয়েছি, এটা সিলেটের কাজল অসুস্থ ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওখানে তার চিকিৎসার খোঁজ দিয়েছিলেন, আবার আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ওদের মাধ্যমে তাকে একটি বড় ধরনের আর্থিক সহযোগিতা আমরা তারেক রহমানের পক্ষ থেকে করেছিলাম। কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে দাঁড়াচ্ছি। আমি আপনাদের এই ত্যাগ এবং তিতিক্ষা আমরা কোন অবস্থাতেই কিন্তু আমরা কখনোই কিন্তু ভুলে থাকতে পারি না। দেখেন, ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে বাংলাদেশ সরকার 11 জন ছাত্র এবং সাধারণ মানুষকে পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে। ওখানে তাদের কিছু সমস্যা ছিল, আমাদের নজরে আসার পর আমরা ওখানকার আমাদের যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান রবিনকে দায়িত্ব দিয়েছিলাম, এখন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার মাধ্যমে আমরা ওখানে যাই। এই রবিনের সহযোগিতায় ওখানে আমরা এই অসুস্থ ছাত্র এবং জনতার পাশে কিন্তু দাঁড়িয়েছিলাম। সাংবাদিকরা চাইলে আমি এই ছবিটা দিতে পারি। সিঙ্গাপুরে আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করে এসেছিলাম, এবং তাদের অন্যান্য কিছু সমস্যা ছিল, ওগুলো আমরা ওখানে ইনস্ট্যান্ট এই রবিনের মাধ্যমে কিন্তু তাদেরকে সহযোগিতা করতাম। এভাবেই কিন্তু আমরা কিন্তু এই জুলাই আন্দোলনের নেতা কর্মীদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আপনি দেখেন, এটা বলার জন্য না, যখন প্রত্যেকদিন 100 জন করে মৃত্যুবরণ করছে, 18-19 জুলাই 18 তারিখে আমি প্রায় 3 ঘন্টা মালিবাগ শান্তিনগর কাকরাই ভেনের গতিতে মিছিল করেছিলাম। এটা কিন্তু ওই সময় জুলাই 18 তারিখ আমাকে পুলিশ খুঁজছে, আমাকে ধরতে পারলে মানে গুম করতে পারতো, মেরে ফেলতে পারতো। মহান আল্লাহ রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যেদিন প্রোগ্রামে বের হতাম, যে বাসা থেকে ওই বাসায় রাত্রে ঢুকতাম না, কারণ বাসায় ঢুকার কোনো সুযোগ আর থাকতো না। কারণ বের হওয়ার সময় যেখানে থাকতাম, বের হওয়ার সময় কেউ চিনতো, অবশ্যই চিনতো, মাস্ক পরে থাকতে পারতাম না। এমনও সময় গেছে, ওই সময় খুব রিস্কি এলাকায় ঢুকছি, কিন্তু বেরোতে পারছি না। বেড়া দিয়া সবচেয়ে রামপুর এলাকায় অর্গানাইজ করতাম আমরা, ওখানে সবচেয়ে এই মৌচাক থেকে রামপুরা একদম উত্তরা পর্যন্ত সহিংস প্রবণ এলাকা ছিল হাসিনা বিরোধী আন্দোলনে। ওই এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তারা কিন্তু ব্যাপক অবস্থান ছিল, এবং তাদেরকে সাপোর্ট আমি খোঁজ দিয়ে যখন যে এলাকায় সমস্যা হতো, আমাদের যুবদলের ইউনিটকে ওখানে লোকজন নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিতাম।
একদিন সন্তানপুর কোথাও যেতে পারছি না, কারফিউ দিয়ে দিছে, কারফিউ ব্রেক করেছি আমরা, মেরে দিয়ে একটা নির্মাদা একটা পরিচিত বাড়িতে রাত্রে থেকেছি। ওই এলাকায় ওই রাত্রে ব্লক রেড করলো। রাত্রে আপনার অবস্থাটা চিন্তা করেন, প্রচন্ড বৃষ্টি শুরু হলো, আল্লাহর রহমতে আমরা বেঁচে গেলাম। আমি যে বাড়িতে পরিত্যক্ত, যে বাড়িটা প্রায় পরিত্যক্ত, ওই বাড়ির ঠিক আগের বাড়ি পর্যন্ত ব্লক রেড শেষ করে পুলিশ চলে গেল। 8-10টা পুলিশের গাড়ি, ইভেন প্রিজন ভ্যান, আসামি ধরে যে প্রিজন ভ্যানে উঠানোর জন্য। আমার কিন্তু ওই সময় মানসিক অবস্থা কি ছিল এটা আমি বুঝতেছি, আমি তো এটা বোঝাতে পারবো না। তো এইভাবে কিন্তু আমরা ব্যাপক ভাবেই কিন্তু রাস্তায় ছিলাম। আরেকটা জিনিস দেখাই, ভোলাতে ছাত্র মারা গেছিল, আপনারা জানেন না, এবং স্বেচ্ছাসেবক দল আব্দুর রহিম এবং ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নূর আলম মারা গেল। বিএনপির প্রতিনিধি দলে আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান সাহেবের এই প্রতিনিধি মেম্বার। আমি 144 ব্রেক করে কিন্তু হরতালে মিছিল করেছে। এখানে সমস্ত পুলিশের গাড়ির আওয়াজ শুনতেছেন। ওই দিন 144 আমার নেতৃত্বে ভোলাতে আমরা ব্রেক করেছিলাম। এটা আমি মসজিদকে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু রাজপথ থেকে আমরা বেড়ে উঠেছি। কিন্তু এটা 2টা প্রোগ্রাম আপনাকে দিলাম। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সবচাইতে রিস্কি প্রোগ্রামের মধ্যে সে ছিল। আরব থেকে একবার তাকে প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যাচ্ছিল, তাকে একটা পুরো ডিবি ঘেরাও করে গুলি করলো। তার সাথে ইমন নামে একজনের গুলি লাগলো পিছনে, প্রায় একদম শর্ট গান ঠেকিয়ে গুলি করে দিল নয়ন মনে করে। তার শরীরে প্রায় 200-র উপর স্প্লিন্টার আছে এখনো। আমরা তার চিকিৎসায় অনেক সহযোগিতা করেছি, কিন্তু বের করা যাচ্ছে না। সমস্ত হিপে এগুলা তার লেগেছিল। আমাদের শরীফুদ্দিন জুয়েল উত্তরের আহ্বায়ক, উত্তরাতে তার ব্যাপক রিস্কি ঝুঁকিপূর্ণ জায়গায় তার দায়িত্ব ছিল, পালন করেছে। মিরপুরে সাজ্জাদুল মিরাজ, মিরপুরে নিখিল যুবলীগের সন্ত্রাসী এমপি নিখিলের বাহিনীর সাথে মানে মুখোমুখি সংঘর্ষ, উত্তরাতে সংঘর্ষ। আর দক্ষিণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় এই রবিউল ইসলাম নয়ন আমার সরাসরি নির্দেশে তারা এই অর্গানাইজ গুলো, তারা তখন এই অর্গানাইজ রাজনৈতিক কর্মসূচি গুলো তারা পালন করেছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সকলে কষ্ট করেছেন। এটা এই কারণে বললাম, আমরাও কিন্তু রাজপথে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতাম, আবার রাজপথে থাকতাম। প্রত্যেকদিন রাতে জুম মিটিং করতাম প্রত্যেকটা 10টা বিভাগের সাথে। প্রত্যেকদিন আমি যতদিন নেট ছিল, ইন্টারনেট ছিল, ওয়াইফাই কানেকশন ছিল, আমি তাদের সাথে প্রত্যেকদিন মানে আমি 10টা বিভাগের সাথে আমার প্রায় 500 টেলিফোন অ্যাটেন্ড করতে হতো। এর বাইরে আরো ধরেন 500 প্রত্যেকদিন। এরপর যখন ইন্টারনেট শাটডাউন হলো, এরপরে যখন আমরা বাটন ফোনে চলে গেলাম 2-3 দিন 4 দিনের জন্য। আমরা আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বাটন ফোন ট্র্যাক করে অনেককে ধরেছে, আমাকে ধরতে পারে নাই। আমি যেই ফোনটা ইউজ করতাম, আমি হাঁটতাম আর কথা বলতাম, তার তখন লোকেশনটা ট্র্যাক করতে পারতো না। ফোন শেষ, ওই ফোনটা ফেলে দিতাম সিটটা খুলে, ওই ফোন আর ব্যবহার করতাম না। ওই ফোন নিয়ে ওই বাসায় ঢুকতাম না। এভাবেই চলেছি। মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহ রহমত দান করেছিল। ওই সময় গ্রেপ্তার এড়াতে পেরেছিলাম। ওই সময় যাদেরকে ধরেছিল তাদের কারো নখ তুলে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে, কোন নেতাকে বাদ দেয় নাই। এই অত্যাচার সিনিয়র নেতৃবৃন্দর গায়ে পর্যন্ত হাত দিয়েছে। সুতরাং এই অত্যাচারী পানিশমেন্ট হয়েছে বাংলাদেশে। আপনাদের দুর্দমনীয় দুঃসাহসের মাধ্যমে যে আন্দোলনের রচনা বাংলাদেশে হয়েছিল, যেখানে আপনারা মাঠে অগ্রসৈনিকের ভূমিকা পালন করছেন, সেটার সফলতাই আজকের এই ফ্যাসিস্ট হাসিনার পতন। আমাদের আরেকটি যুদ্ধ বাকি, মানে সংগ্রাম বাকি আছে। গণতন্ত্র ফেরার জন্য ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, ওই সংগ্রামটা বাকি আছে। ওই সংগ্রামটার জন্য পরিশীলিত রাজনীতি করতে হবে। মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সামনের নির্বাচন আসছে, আমাদেরকে ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনারা এমন কোন আচরণ করবেন না যাতে মানুষ আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, এমন কোন আচরণ করবেন না।
আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আশাবাদী। এতগুলো বৃহৎ তারুণ্যের সমাবেশ করলাম সারা বাংলাদেশের 4টি, কোথাও যুবদলের ছেলেদের নামে, ছেলেদের নেতা, যুবদলের কোন জেলা নেতা কর্মীদের বিরুদ্ধে কোন নেগেটিভ কোন কমপ্লেইন আমার কাছে আসে না। এই যুবদলকে প্রথম 6 মাস আমি অনেক কষ্ট করে, আমি এবং সাধারণ সম্পাদক দুজনে প্রতিনিয়ত প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙত বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা কষ্ট করে 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 আজকে একটা শেপে যুবদলকে আমরা আনতে পেরেছি। জনাব তারেক রহমানের নির্দেশনায়, উনি আমাদের অভিভাবক, উনি আমাদেরকে কোনো প্রবলেম দেখলে ফোন করেন, নির্দেশনা দেন, আমরা ওভাবেই দলটাকে সুসংগঠিত করছি। এখন আর পারতপক্ষে কমপ্লেনের সংখ্যা আমি মনে করি একদম 1% নাই, 0.05% চলে, 0.50 আছে, 0.50 নট 05। আমি 0.50 কথা উল্লেখ করছি, এই একের অর্ধেকে আছে। আমি এটাকে শূন্যের কথা আনতে চাই। এই সমস্ত ক্ষেত্রে অসাংগঠনিক কোন কাজ কেউ করলে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। জিরো টলারেন্সটা বুঝতে পারছেন কি? কাউকে কোনো ক্ষমা করা হচ্ছে না, এবং এই বহিষ্কারাদেশ কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত পার্টি উচ্চ করবে না। সুতরাং যে বহিষ্কার হচ্ছেন তার সামাজিক অবস্থা নষ্ট হচ্ছে এবং তার কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ থাকছে। সুতরাং প্রত্যেকেই এই পদ বাঁচিয়ে রাখার জন্য দলীয় নির্দেশনা মেনে চলবেন তো? আমি তাইলে এখন এই শুভেচ্ছা বিনিময় চলে যাই। বক্তব্য বলছি যে 1 ঘন্টা, একদম ঠিক 1 ঘন্টা এখন শেষ করে দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি দেখেন 7:30 শুরু হয়েছে, এখন 8:30 বাজে 29 মিনিট, 8:29 মিনিট আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি স্বাক্ষর ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। বাংলাদেশের মানুষকে 9 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন প্রিয়নেত্রী দেশটির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 18 কোটি মানুষকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলন যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। গতকালে লন্ডনের যেই মিটিংটি হয়েছে, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে যেই দুজনের মধ্যে যে দ্বিপাক্ষিক ওই বৈঠকের শুধু দুজনেই কথা বলেছেন। এই বৈঠক সফল হয়েছে। আমি এই আজকের এই শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান থেকে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আপনাদের সকলের পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ধন্যবাদ সকলকে। এটা এখন নেতৃবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুশৃঙ্খল একটি প্রোগ্রাম আপনারা উপহার দিয়েছেন। শেষ ভালো যাক, সব ভালো থাক। এখন আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনাদের সেই উপহারটুকু গ্রহণ করবেন। আপনারা একজন একজন করে নাম বলবো, ওইদিকে আসবেন, ওইদিকে বের হয়ে যাবেন। এখানে কোনো ঝামেলা করা যাবে না, কারণ মিডিয়ার সামনে আছে। আপনি ফার্স্ট নাম করে ফার্স্ট নাম থাকুক, পরে ফার্স্ট নাম অ্যাডভান্স লাইনে থাকুক। এই লাইনটা একটু ক্লিয়ার করে দেন। সবাইকে ডান দিকে আসতে বলেন। ডান দিক দিয়ে এসে ডান দিকে রাস্তা দিবেন, বের হয়ে যাওয়া। আমি প্রথমে যে 5টি নাম ঘোষণা করছি, 5 জন আপনারা এই রাস্তাটা করে দেন। আমি যে 5টি নাম ঘোষণা করবো, 5 জন আমাদের স্টেজের সামনে আসবে। লায়েক আহমদ, সহসভাপতি জেলা যুবদল, এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজল, সেলিম আহমদ সেলু। এই 5 জন। মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর,
পাঁচজন, লায়েক আহমদ, মুজাহিদ ইসলাম। মিস্টার মকসুদ আহমেদ, আমি একটু বলি, আপনি বলেন সবাইকে সিলেটের ভাষা তো আমি বলতে পারবো না, সিলেটি ভাষায় বলেন যে প্রত্যেকে ডান দিকে যেতে, ডান দিক দিয়ে আসবে, সুন্দর করে সুশিক্ষিত করে বাম দিক দিয়ে বের হয়ে যাবে। আপনারা একজন বাম দিকে যাওয়ার রাস্তাটা করলেন, কলম দেন, দেখাই দাও। এদিকে একজন রাস্তাটা করলেন, ঘুরান একটু এদিকে। পাঁচজন, পাঁচজন রেডি আছে ভাই, যান। মুজাহিদ ইসলাম জাহাঙ্গীর, লায়েক আহমদ, পরবর্তী পাঁচজন রেডি থাকবে এনামুল কবির, আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ, আতাউর রহমান, শহীদুল আহমদ টিটু। এই পাঁচজন আপনারা ওইদিকে চলে আসেন। আপনি যখন ছোট করে দিতে চান, যাও যাও যাও। ছোট ছোট কথা আরে এখন তো ডাকি না, সব তো আইবে, অবিশ্বাস করি না, অসুবিধা নেই, বাধা দিন। চল যা, চল যা, চলে যা, চলো আপনি যা। তুই কি তুই? একটু সময় বলতে শেষ। না শেষ হবো, শেষ হবো তিনি করলেন। নেক্সট নেক্সট। পরবর্তী পাঁচজন মোহাম্মদ সালাউদ্দিন, রফিক আহমদ দেওয়ান, শাহেদ আহমদ টিপন, লিটন আহমদ, রেজওয়ান আহমদ। রেডি থাকবে, ডান পাশে রেডি থাকবে। সালাউদ্দিন, রফিক আহমদ দেওয়ান, শাহেদ আহমদ টিপন, লিটন আহমদ। তাদের ডান পাশে আসেন। রেজওয়ান আহমদ, যাও 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 সামনে। পরবর্তী ফয়জুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক, আজিজুর রহমান মিসবা, সাহিত্য প্রকাশনের সম্পাদক, রুমন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক, সুহানুর রহমান সামাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক। ডান পাশে আসবে। এখন জেলা যুবদলকে দেওয়া হচ্ছে, পরবর্তীতে মহানগর যুবদল। জেলা যুবদল শেষ হওয়ার পরে মহানগর যুবদল। লিটন আহমদ, রেজওয়ান আহমদ, ফয়জুল ইসলাম, আজিজুর রহমান মিসবা, রুমন মিয়া, সুহানুর রহমান সামাদ। পরবর্তীতে প্রস্তুত থাকবে সাজিব আহমদ, সুহেল আহমদ। সাজিব আহমদ, সুহেল আহমদ, লাকি মিয়া। খায়রুল আলম, বদরুল আলম। সাজিব আহমদ, সুহেল আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক, লাকি মিয়া, খায়রুল আলম, বদরুল আলম, এম এ সামাদ, তফাদার পাবেল। প্রস্তুত থাকবে হুমায়ুন রশিদ, যুগ্ম সম্পাদক, কৃষিমা উপজেলা যুবদল, শেখরুল আলম, সহসাধারণ সম্পাদক, মোহাম্মদ ওয়াহিদ আহমদ, সদর উপজেলা যুবদল, শাহ আলম, সদর উপজেলা যুবদল, রবি আহমদ, সদর উপজেলা যুবদল।
শাহ আলম রনি কি আছে? রনি আহমদ, সাদ্দাম মিয়া, জুবেদ আহমদ, কামরান আহমদ, মিজান আহমদ যুগ্ম সম্পাদক বালাগঞ্জ যুবদল, রুবেল আহমদ সদস্য দক্ষিণ সিংহা উপজেলা যুবদল, মিয়া সদস্য ফেঞ্চিগঞ্জ উপজেলা যুবদল। যাদের নাম ডাকা হচ্ছে সুহেল আহমদ শিল্প বিষয়ক সম্পাদক আছে? তুমি জানি বলিস সব আমি রাখলাম নাম বলা হয়েছে, কেউ আসো না, এরকম কেউ আসো? কলম হয়েছে নাকি জেলা শেষ সেরা? হ্যাঁ এই যে 11 জন রাখলাম তো। হুমায়ুন নিচ্ছে শেখরুল আলম, ওয়াহিদ আহমদ, শাহ আলম, রনি আহমদ, সাদ্দাম মিয়া, জুবের আহমদ, কামরান আহমদ, মিজান আহমদ, রুবেল আহমদ, রুবেল মিয়া, সব শেষ। মিজান কোন জায়গায়? তুমি মিজান না, বালাগঞ্জ উপজেলা যুবদল। এখন মহানগর যুবদল জেলাতে টোটাল গেছে ভাই 27 আর 11 37 38 জন। মইনুল ইসলাম সহসভাপতি, মুমিনুল ইসলাম তানিম সহসভাপতি, কয়েস আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, জামিল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, রজব আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, রজব আহমদ। পরবর্তীতে রেডি থাকবে বাবুল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম সুমন যুগ্ম সাধারণ সম্পাদক, আব্বাস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, আহমদ খান জুনেদ যুগ্ম সাধারণ সম্পাদক। বাবুল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম সুমন, দেখো না ভাই, আব্বাস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, আব্বাস উদ্দিন। ইসারে রাখছি না তো, ইসাক আহমদ, আহমদ খান জুনেদ, আহমদ খান জুনেদ, রায়হান আহমেদ অপু, জাকির হোসেন কয়েস, জাকির হোসেন কয়েস, আফজল খান পাপ্পু, আফজল খান পাপ্পু সাধারণ সম্পাদক, আহমেদ শিপন সাধারণ সম্পাদক, আহমেদ শিপন। আসো না ভাই, তাড়াতাড়ি আসো। আফজল খান পাপ্পু, আহমেদ শিপন, হাসান আহমেদ রাসেল, হাসান আহমেদ রাসেল, রিপন চৌধুরী, রিপন চৌধুরী, রিপন চৌধুরী, মোহাম্মদ জলিল, মেহরাজ খান বুঝিয়া পলাশ, রাজন আশ্চর্য, না রাজন আচার্য, রাজন আচার্য, মাসুম আহমেদ সদস্য, মাসুম আহমেদ, আফজল হোসেন সদস্য, আফজল হোসেন, মিজানুর রহমান মিজান প্রচার সম্পাদক, মিজানুর রহমান মিজান প্রচার সম্পাদক, পারভেজ আহমদ দপ্তর সম্পাদক, পারভেজ আহমদ দপ্তর সম্পাদক, শাহিন আলম সহ দপ্তর সম্পাদক, শাহিন আলম, শাহিন আলম সহ দপ্তর সম্পাদক,
আহমদ সাহিত্য প্রকাশনা সম্পাদক, লায়েক আহমদ সাহিত্য প্রকাশনা সম্পাদক, শামসুল ইসলাম সহ আইন বিষয়ক সম্পাদক, শামসুল ইসলাম সহ আইন বিষয়ক সম্পাদক, রহমত আহমদ টিটু, রহমত আহমদ টিটু সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক মহানগর যুবদল রহমত আহমদ টিটু, সুয়েল আহমদ সহ শিল্প বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নান্নু মিয়া সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নান্নু মিয়া সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রাসেল আহমদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রাসেল আহমদ, রাসেল আহমদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রাসেল আহমদ, মিনার আহমদ সহকর্ম বিষয়ক সম্পাদক, মিনার আহমদ, আরমান আহমেদ মুন্না সহ গ্রাম বিষয়ক সম্পাদক, আরমান আহমেদ মুন্না। ডিপার্টমেন্ট ওই ডাকছি ভাই, অনেক মিশিং দেখতেছি। মুহিন আহমদ সদস্য, মতিউর রহমান মতি, মুহিন আহমদ মতিউর রহমান মতি, আরিফুল ইসলাম রাফি যুবদল 30 নম্বর ওয়ার্ড রাফি, তারেক আহমদ যুবদল 30 নম্বর ওয়ার্ড তারেক আহমদ, ইব্রাহিম মিয়া 34 নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম মিয়া, পাবেল আহমদ যুবদল 2 নম্বর ওয়ার্ড যুবদল নেতা, মুস্তাক আহমদ 2 নম্বর ওয়ার্ড যুবদল নেতা, আলাল আহমেদ যুগ্ম আহ্বায়ক 16 নম্বর ওয়ার্ড যুবদল, রিয়াদুল হাসান রুবেল মিয়া 5 নম্বর ওয়ার্ড যুবদল নেতা, মোহাম্মদ খুরশেদ আলম, সাব্বির হোসেন জামিল, সাব্বির হোসেন জামিল, সাদ্দাম হোসেন রাজন, আর নাই লুৎফুরের নাম নাই তো ভাই, মাসুদ আহমদ, আব্দুল্লাহ মাসুদ, লুৎফুর আহমদ,